আজকের জুমায় আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, যে বিষয়টির সম্পৃক্ততা গত জুমার বিষয়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আর সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বান্দার জন্য দেওয়া সবচাইতে বড় নেয়ামত। সেই নেয়ামতটি হচ্ছে ঈমান নামক নেয়ামত, নেয়ামতুল ঈমান, ঈমান নামক নেয়ামত। এই ঈমানের গুরুত্ব সম্পর্কে আমরা সংক্ষিপ্তভাবে আজকে ইনশাআল্লাহ আলোচনা শুনব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। ঈমানের গুরুত্ব পৃথিবীর সমস্ত কিছুর চাইতে বেশি। ঈমানের গুরুত্ব আমরা অনুধাবন করতে পারি না, যে কারণে আমাদের মধ্যে ঈমান নামক যে একটা বড় নেয়ামত আছে, এই নেয়ামতটাকে আমরা বুঝতে পারি না। ঈমান আখিরাতে একজন বান্দার জান্নাতে যাওয়ার কারণ হবে, আবার যার ঈমান নেই আখিরাতে তার জাহান্নামে যাওয়ার কারণ হবে। যদি কারো অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান থাকে, তাহলেও আল্লাহ তাআলা তার সেই বান্দাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। যদি আল্লাহ তাআলা চান সরাসরি জান্নাতে প্রবেশ করাতে পারেন, যদি তিনি চান শাস্তি দিয়ে জান্নাতে প্রবেশ করাতে পারেন। এটি হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। তো ঈমানের গুরুত্ব সম্পর্কে আজকে আমরা জানব ইনশাআল্লাহ। ঈমান কাকে বলা হয়? ঈমান বলতে কি বোঝায়? ঈমান হচ্ছে আল ঈমান হুয়া তাসদীকু বিল জানান ওয়াল ইকরারু বিল লিসান ওয়াল আমালু বিল আরকান ইয়াজিদু বিত তাআহ ওয়া ইয়ানকুসু বিল মা'সিয়াহ। আল ঈমান হুয়াল আসলু ওয়াল আমালু হুয়াল ফার। অর্থাৎ ঈমান হচ্ছে অন্তরে বিশ্বাস, অন্তর দ্বারা বিশ্বাস করা, মুখে স্বীকার করা, আর আমলের মাধ্যমে বাস্তবায়ন করা। ঈমান ইয়াজিদু বিত তাআহ, আল্লাহর আনুগত্যে ঈমান বাড়ে, আর ইয়ানকুসু বিল মা'সিয়াহ, আল্লাহর নাফরমানিতে ঈমান হ্রাস পায়, কমে যায়। ঈমান বাড়ে আবার ঈমান কমেও যায়। আর বিশ্বাস ও স্বীকৃতি হলো মূল, এবং আমল হলো ঈমানের শাখা। আমল এটা প্রমাণ বহন করবে যে আপনার আমার ঈমান আছে কিনা। একজন ব্যক্তি যদি ঈমান থাকে, নামাজের সময় হলে সে আর স্থির বসে থাকতে পারবে না। এটা তার ঈমানের দাবি। তার ঈমান আছে কিনা, সেই ঈমানের দাবি হচ্ছে এটা। ঈমান কি, এ সম্পর্কে জিবরিল আলাইহিস সালাম তিনি চমৎকারভাবে বলেছেন যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছেন ঈমান কি। জবাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খায়রিহি ওয়া শাররিহি। অর্থাৎ সহিহ মুসলিমের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানের ব্যাখ্যা দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমান কাকে বলে? ঈমান হচ্ছে তুমি স্বীকার করবে। তুমি কোন জিনিসটাকে স্বীকার করবে? তুমি আল্লাহ তাআলা সম্পর্কে স্বীকার করবে। আল্লাহকে আগে স্বীকার করবে যে আল্লাহ আছে, আল্লাহ আছেন। যত রকমে আল্লাহকে স্বীকার করতে হয় তুমি সব রকমই আল্লাহকে স্বীকার করবে। এরপরে আল্লাহর যে মালাইকা আছে, যাদেরকে আমরা ফেরেশতা বলি, ফেরেশতাদেরকে স্বীকার করবে। আল্লাহর বাহিনী ফেরেশতাদেরকে স্বীকার করবে। আল্লাহর পক্ষ থেকে যে কিতাব এসছে রাসূলদের উপরে, সেই কিতাবগুলোকে স্বীকার করবে। আল্লাহর পক্ষ থেকে যে রাসূল এসেছে তাদেরকে স্বীকার করবে। আর তুমি মৃত্যুর পরবর্তীতে যে আখিরাতকে স্বীকার করবে। এবং তুমি ঈমান রাখবে, তুমি স্বীকারোক্তি দিবে তোমার ভাগ্যের ভালো এবং মন্দ দুইটার উপরেই, খয়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তোমার যে একটা ভাগ্য লেখা হয়েছে, এই ভাগ্যটা দুনিয়াতে আসার পরে লেখা হয় নাই। এই ভাগ্যটা পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে লেখা হয়েছে।
তোমার ভাগ্যের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে, এটা তুমি স্বীকার করবে। এটা হচ্ছে ঈমান, এটাকে বলা হচ্ছে ঈমান। ঈমানের গুরুত্ব ও ফজিলত এ সম্পর্কে আমরা জানব। ঈমানের গুরুত্ব এতটাই বেশি যে ইসলামের যে মূল ভিত্তি, মূল খুঁটি, এই খুঁটির মূল হচ্ছে ঈমান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের বেনা, ইসলামের খুঁটি, ইসলামের ভিত্তি হচ্ছে 5টি। শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, প্রথম হচ্ছে ঈমানের স্বীকৃতি দেওয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, ও আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ আল্লাহর রাসূল ও তার বান্দা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হচ্ছে ঈমান। সমস্ত কিছুর আগে হচ্ছে ঈমান। একজন ব্যক্তি সে নামাজ পড়বে, একজন ব্যক্তি যাকাত দিবে, একজন ব্যক্তি হজ করবে, রমজান মাসে রোজা রাখবে, দান সদকা করবে, যা করুক না কেন আগে ঈমান লাগবে। যদি ঈমান না থাকে, তার নামাজটা সুন্দর আছে, রোজাটা সুন্দর আছে, হজটা খুব ভালো হয়েছে, যাকাতও দিচ্ছে, কিন্তু ঈমানটা নাই, তাহলে কোনো কিছুর দাম আছে? কোনো কিছুর দাম নাই। আর যদি ঈমান থাকে, নামাজের মধ্যে যদি একটু ভুল ত্রুটি হয়, রোজার মধ্যে যদি একটু ভুল ত্রুটি হয়, হজ যাকাতের মধ্যে যদি একটু ভুল ত্রুটি হয়, তারপরেও আল্লাহ তাআলা তার এই বান্দাকে জান্নাত দিবেন। কারণ তার ভিতরে কি ছিল? ঈমান ছিল। এজন্য ঈমান হচ্ছে সবচাইতে মহামূল্যবান আল্লাহর পক্ষ থেকে দেওয়া নেয়ামত, মহামূল্যবান নেয়ামত। আপনার আমার কাছে ঈমান আছে, একজনের কাছে ঈমান নাই, সে হয়তোবা দুনিয়ার অঢেল সম্পদের মালিক, কিন্তু মৃত্যুর পরে ওই ব্যক্তির আল্লাহর কাছে কোনো দাম নাই। আর আপনার মধ্যে যদি ঈমান থাকে, দুনিয়ায় আল্লাহ আপনারে ঈমান ছাড়া আর কোনো সম্পদই দেয় নাই, কিন্তু মৃত্যুর পরে আপনার জন্য আছে আল্লাহর পক্ষ থেকে বড় পুরস্কার। সেটা কিসের জন্য? ঈমানের জন্য। ঈমানটা ছিল এই জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঈমানদারের মর্যাদা বোঝাতে গিয়ে তিনি বলেছেন, লাউ কানাতিদ দুনিয়া তাআদিলু ইনদাল্লাহি জানাহু বাউদাতান মা সাকা কাফরান মিনহা শুরবা। অর্থাৎ দুনিয়ার মূল্য, দুনিয়ার দাম আল্লাহর কাছে যদি একটা মাছির ডানা পরিমাণও হইতো, কোনো কাফেরকে আল্লাহ এক ফোঁটা পানি খাওয়াইতো না। তার মানে দুনিয়ার আল্লাহর কাছে কোনো দামই নাই, এজন্য কাফেরদেরকে অঢেল সম্পদ দিয়ে রাখছে। কিন্তু আখিরাতের দাম আল্লাহর কাছে বেশি, যে কারণে আল্লাহ কোনো কাফেরকে আখিরাতে জান্নাতে প্রবেশ করাবে না ঈমানদার ছাড়া। ঈমানদার ছাড়া, এটা শর্ত। আল্লাহ তাআলা বলেছেন, وَمَن يَعْمَلْ مِنَ الصَّالِحَاتِ مِنْ ذَكَرٍ أَوْ أُنثَىٰ وَهُوَ مُؤْمِنٌ فَأُولَٰئِكَ يَدْخُلُونَ الْجَنَّةَ وَلَا يُظْلَمُونَ نَقِيرًا। আল্লাহ তাআলা বলছেন, وَمَن يَعْمَلْ مِنَ الصَّالِحَاتِ مِنْ ذَكَرٍ أَوْ أُنثَىٰ, কোনো পুরুষ বা কোনো মহিলা যদি কোনো ভালো আমল করে, শর্ত হচ্ছে ওয়াহুয়া মুমিন, তার ঈমানটা ছিল। ঈমান থাকা অবস্থায় যদি কেউ ভালো আমল করে, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়ালা ইউজলামুনা নাকিরা, আল্লাহ তাআলা তার এই বান্দাকে কোনো রকমের কষ্ট দেওয়া ছাড়াই জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। শর্ত হচ্ছে ঈমানটা থাকতে হবে, ঈমান থাকতে হবে। হাদিসের মধ্যে আসছে, সর্বশেষ যেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, তার মধ্যে যাররা পরিমাণ ঈমান ছিল। যাররা পরিমাণ ঈমান থাকার কারণে, যাররা পরিমাণ মানে সরিষার দানা পরিমাণ। সরিষার দানা পরিমাণ বলতে একেবারে ক্ষুদ্র, একেবারে নিভু নিভু নেভে জলে এরকম ঈমান ছিল। আল্লাহ তার এই বান্দাকে জাহান্নামে শাস্তি দিবেন। শাস্তি দেওয়ার পরে সবার শেষে আল্লাহ তার এই বান্দাকে জাহান্নাম থেকে বের করবে। সহিহ মুসলিমের হাদিস, সবার শেষে আল্লাহ তাআলা তার এই বান্দাকে জাহান্নাম থেকে বের করবে, শুধুমাত্র যাররা পরিমাণ ঈমান থাকার কারণে। এই যাররা পরিমাণ ঈমান থাকার কারণে আল্লাহ তাআলা তাকে যে কত বড় নেয়ামত দিবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বলেছেন যে এই লোক জাহান্নাম থেকে বের হওয়ার পরে সামনের দিকে হাঁটবে, সামনের দিকে হেঁটে যাবে,
আর উপর হয়ে আবার মাটিতে উপর হয়ে পিচ্ছিল খেয়ে যেমন পড়ে যায় তেমনিভাবে পড়ে যাবে। জাহান্নামের আগুন যেন তাকে ঝাপটা দিবে ধরার জন্য, জাহান্নামের আগুনের লাভা যেন তাকে ঝাপটা দিবে। জাহান্নামের আগুনের সীমা অতিক্রম করার পর এই লোক দেখবে এবং বলবে যে সেই আল্লাহ, সেই সত্তা কত মহান, কত দয়ালু, যিনি আমাকে তোমার মতো জাহান্নাম থেকে নাজাত দিছে। তিনি আমাকে এমন জিনিস দান করেছেন যা এর পূর্বে কাউকে দান করেন নাই। কথা কি বুঝে আসছে? এই লোকটা কি সবার প্রথমে জান্নাতে গেছে? সবার শেষে জান্নাতে যাবে, কিন্তু জাহান্নাম থেকে কেবল বের হইছে, আগুনে পুড়ে কেবল বের হইছে। বের হওয়ার পর আল্লাহ শুকরিয়া আদায় করবে, আল্লাহ কত দয়ালু, আমার আল্লাহ জাহান্নাম থেকে বের করছে। এবং এই লোকটা বলবে যে আল্লাহ তাআলা আমারে যে নিয়ামত দিছে আর কাউরে এই নিয়ামত দেয় নাই, অথচ তার আগে সবাই জান্নাতে চলে গেছে। এরপরে এই লোকের সামনে আল্লাহর পক্ষ থেকে একটি গাছ হয়ে উঠবে। সে গাছটা দেখে বলবে যে হে আল্লাহ, আমাকে আপনি এই গাছের কাছে একটু নিয়ে যান, জাহান্নামের আগুন থেকে তো বের করছেন, এখন একটু আমাকে এই গাছের কাছে আপনি নিয়ে যান, তো যেন আমি এই গাছের যেই সুশীতল ডালপালার নিচের ছায়া সেটা গ্রহণ করতে পারি। এবং এই গাছের নিচ দিয়ে যেই নহর প্রবাহিত হচ্ছে, যে নদী যাচ্ছে, নদী থেকে যেন কিছু পানি আমি খাইতে পারি। আল্লাহ, আপনি আমার ওই গাছটার কাছে নিয়ে যান, কেবল কিন্তু জাহান্নাম থেকে বের হয়েছে। তো আল্লাহ তাআলা বলবেন, হে আদম সন্তান, আমি যদি তোমাকে এই জিনিসটা দান করি, মানে গাছের ছায়ায় নিয়ে যাই আর ওই নদী থেকে যদি তোমাকে একটু পানি আমি খাওয়াই, তো আমার মনে হয় যে তুমি আবার কিছু আমার কাছে চেয়ে বসবে। তখন এই লোক বলবে যে না আল্লাহ, আমি এর চেয়ে বেশি আর কিছু চাই না, আমারও শুধু ওই গাছটার কাছে একটু নিয়ে যাও আর ওই নদীর পানিটা আমার একটু খাওয়া, আমার পিপাসাটা একটু মিটুক, আমি আর কিচ্ছু চাই না। সে বলবে, আল্লাহর নিকটে কসম করবে, আল্লাহ তোমার কসম, আমি কিচ্ছু চাই না। আল্লাহ তাআলা তার এই ওজর গ্রহণ করবেন। আল্লাহ তাআলা তার এই ওজর গ্রহণ করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার ওই বান্দাকে গাছের নিকটে নিয়ে যাবেন এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই নদীর পানি তাকে খাওয়ানো হবে। এইবার এই গাছের সামনে আরেকটা গাছ সে দেখতে পাবে, যেটা কিনা এই গাছের থেকে আরো বেশি সুন্দর, যার ছায়া আরো বেশি সুশীতল। সে বলবে, আল্লাহ, আপনি আমাকে এই গাছের কাছে একটু নিয়ে যান এবং তার নিচের থেকে একটু পানি খাওয়ান, আমি আর কিছু চাইবো না। আল্লাহ তাআলা উত্তর দিবেন যে আদম সন্তান, তুমি না আমার কাছে কসম করে বলেছিলে যে তুমি আমার কাছে আর কিছুই চাইবে না। তো তখন সেই লোকটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করবে। আল্লাহ তাআলা বলবেন, আমি যদি তোমাকে ওই গাছের কাছে নিয়ে যাই, তুমি তো আবারও আমার কাছে কিছু চাইবা। সে বলবে, আমি আল্লাহ তোমার কাছে আর কিছুই চাইবো না। আল্লাহ তাআলা তাকে আবারও ওই গাছের কাছে নিয়ে যাবে। এরপর সে জান্নাতের দরজার কাছে আরেকটা গাছ দেখতে পাবে। বলবে, আল্লাহ, আগের যে দুটা গাছ ছিল ওই দুটা গাছের থেকে সামনের গাছটা তো আরও বেশি সুন্দর, তুমি একটু আমার ওই গাছটার কাছে নিয়ে যাও। আল্লাহ তাআলা তখন বলবেন, হে আদম সন্তান, তুমি আমার কাছে কসম করেছিলে তুমি আর কিছুই চাইবে না। সে উত্তরে বলবে, অবশ্যই কসম করেছি হে আমার রব, তবে আমি এইটাই চাই, তুমি আমার এইটাই দাও। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই বান্দার ওজর গ্রহণ করবেন। কারণ আল্লাহ তাআলা তার এই বান্দার কথা শুনবেন এই কারণে যে তার বান্দা যা নিয়ামত দেখছে এটা দেখে কেউ ধৈর্য ধরতে পারবে না। এটা কিন্তু জান্নাত না, জান্নাতের বাইরে, এটা দেখেই সে ধৈর্য ধরতে পারবে না। এবার যখন তাকে সেই গাছের কাছে নিয়ে যাওয়া হবে এবং সে জান্নাতের নিকটবর্তী হবে, তো এই ব্যক্তি জান্নাতীদের আওয়াজ জান্নাতের ভিতর থেকে শুনতে পারবে, তার কানে জান্নাতীদের আওয়াজ ভেসে আসবে
জান্নাতীরা শব্দ করছে, আওয়াজ করছে, সেই শব্দ তার কানের ভিতরে ভেসে আসতে থাকবে। তখন সে বলবে, হে আল্লাহ, আপনি তো আমাকে এই পর্যন্ত নিয়ে আসছেন, একটু জান্নাতের ভিতরে একটু আমারে ঢুকায় দেন, আমি একটু দেখি জান্নাতের ভিতরে আসলে কি আছে। এই যে এত সুন্দর সুন্দর আওয়াজ শুনতেছি, একটু আপনি আমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেন। আল্লাহ তাআলা বলবেন যে, হে আদম সন্তান, তোমার আশার, তোমার চাওয়ার শেষ কোথায়? তুমি তো শুধু চাইতেই আসো, ওই যে জাহান্নাম থেকে বের হয়ে একটা গাছ, নদী, তারপরে সামনের গাছ, তারপরে সামনের গাছ, তোমার শেষটা কোথায়? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলবেন যে, আমি যদি তোমাকে দুনিয়া আর দুনিয়ার সমান আরও কিছু বস্তু দান করি, তখন কি তুমি খুশি হবে? তুমি তো শুধু চাওয়ারই তালে আসো। আমি যদি তোমাকে দুনিয়ার সমান আরও কিছু দান করি, তুমি কি খুশি হবে? এই লোক তখন বলবে যে, হে আল্লাহ, আপনি আমার সাথে ঠাট্টা করতেছেন। হাদিসে এরকমই শব্দ আসছে। আবার এটাও বলবে, আপনি তো সারা জাহানের রব, কিন্তু আপনি আমার সাথে ঠাট্টা করতেছেন। তো এই কথাটা বর্ণনা করতে গিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি হেসে ফেললেন আর বললেন, আমি কেন হাসছি তোমরা কি জানো? তো লোকজন বলল যে, আপনি কেন হাসছেন? তিনি বললেন যে, এই কথাটা বলতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হেসে দিয়েছেন। কোন কথা? যে আল্লাহ, আপনি আমার সাথে ঠাট্টা করতেছেন। এই কথাটা বলতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে হেসেছেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে, মনে রেখো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনিও তার বান্দার এই কথা শুনে হেসেছেন যে আল্লাহ ঠাট্টা করতেছে। বান্দাকে বলছে, বান্দা, আমি তোমাকে দুনিয়া দেব, দুনিয়ার সমান আরও কিছু দেব। অন্য হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ তাআলা তার এই বান্দাকে বলবেন, বান্দা, আমি তোমাকে দুনিয়া দিব, দুনিয়ার সমান জান্নাত দিব, আরও এর সমান আরও কিছু দিব। তখন এই বান্দা বলবে, আল্লাহ, আপনি আমার সঙ্গে ঠাট্টা করছেন, জান্নাতে তো আর জায়গা নাই, জান্নাতে আর কোনো জায়গা নাই। আল্লাহ তাআলা তখন বলবেন যে, বান্দা, তোমাকে আমি দুনিয়ার সমান জান্নাত দিলাম, এইরকম আরও 10 দুনিয়ার জান্নাত আমি তোমাকে দান করলাম। সুবহানাল্লাহ। এটা হচ্ছে সবচাইতে শেষের জান্নাতি। এই জান্নাতে যাওয়ার পেছনে মূল কারণটা কি ছিল? ঈমান। সরিষার দানা পরিমাণ ঈমান ছিল। যার অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান থাকবে, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। এই জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদেরকে বলেছিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, ওহে কাফেররা, ঈমান আনো, লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঈমান আনো, তোমরা সফল হয়ে যাবে। এজন্য তিনি তার আত্মীয়দেরকে বলতেন, তার নিজের চাচাকে বলেছিলেন, হে আমার চাচা, আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আপনার কাছে আপনার জন্য সুপারিশ করব জান্নাতে যাওয়ার। লা ইলাহা ইল্লাল্লাহর দাম এজন্য সবচেয়ে বেশি, কালেমার দাম সবচেয়ে বেশি, ঈমানের দাম সবচেয়ে বেশি। ঈমান পৃথিবীর যত শরিয়ার বিধান আছে, সমস্ত বিধান আপনার উপরে বর্তাবে যদি আপনার ঈমান থাকে। আগে ঈমান, ঈমানের পরে আপনার উপরে সমস্ত বিধান অর্পিত হবে। যতক্ষণ পর্যন্ত আপনি ঈমানদার না হবেন, ইসলামী শরীয়তের কোনো বিধান আপনার উপরে আর নাই, আপনার কোনো কিছু কবুল হবে না যদি আপনার ঈমানটা না থাকে। এজন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিনা মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে ইয়ামানে পাঠাচ্ছিলেন, তখন তিনি বললেন যে, মুআয, তুমি এমন জাতির কাছে যাচ্ছ যারা কিনা আহলে কিতাব, খ্রিস্টান, ফাদউহুম ইলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, তুমি প্রথমে তাদেরকে ঈমানের দাওয়াত দিবা যাতে তারা সাক্ষী প্রদান করে। এরপর ফাইনহুম আতাউ লিযালিক ফাআলিমহুম আন্নাল্লাহ ক্বাদ ফারাদা আলাইহিম খামসা সালাওয়াতিন ফিল ইয়ামি ওয়াল লাইলা, অর্থাৎ যদি তারা ঈমান আনে, তারপরে তাদেরকে নামাজের কথা বলবা, তারপরে তাদেরকে তুমি বলবা যাকাত আদায়ের কথা, যে আল্লাহ তাদের উপরে নামাজ ফরজ করেছেন, যাকাত ফরজ করেছেন। যদি ইয়ামানবাসী ঈমান আনে, তার মানে আগে হচ্ছে ঈমান, আগে ঈমানের ভিত্তিটাকে মজবুত করতে হবে। ঈমান আনার পরবর্তী হচ্ছে সালাত। ফাইনহুম আতাউ লিযালিক, যদি তারা তোমার ঈমানের দাওয়াতের আনুগত্য স্বীকার করে, তারপরে তুমি তাদেরকে দাওয়াত দিবে নামাজের, আগে ঈমানের দাওয়াত দিবে, আগে হচ্ছে ঈমান। এবং ইবাদত কবুলের মূল শর্তই হচ্ছে ঈমান।
যদি কারো ঈমান না থাকে তার কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। নামাজ রোজা সব ঠিক আছে, শুধু ঈমানটা নেই, কিচ্ছু কবুল হবে না। আর ঈমান ঠিক আছে, অন্যগুলোতে একটু ত্রুটি হইলেও সেগুলো কবুল হয়ে যাবে যদি ঈমানটা ঠিক থাকে। এই জন্য আগে ঈমানের ভিত্তিটাকে মজবুত করতে হবে, ঈমানটা আগে আনতে হবে। ঈমানদারেরাই আল্লাহর কাছে সৃষ্টির শ্রেষ্ঠ জীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়্যাহ, নিশ্চয় যারা ঈমান আনে এবং ঈমান আনার পরে নেক কাজ করে তারা হচ্ছে এই পৃথিবীর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির সেরা। আমরা বলি না আশরাফুল মাখলুকাত, মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা, এটা কোনো জায়গা নাই, এটা কোথাও নাই। তবে ঈমানদাররা হচ্ছে সৃষ্টির সেরা। উলাইকা হুম খায়রুল বারিয়্যাহ, তারা হচ্ছে সৃষ্টির মধ্যে সেরা যারা ঈমান আনছে এবং নেক আমল করছে, তারা সৃষ্টির সেরা যারা ঈমানদার। সব মানুষ সৃষ্টির সেরা নয়, কারণ এই মানুষের ব্যাপারেই বলা হয়েছে উলাইকা কাল আনআম বাল হুম আদল। এক শ্রেণীর মানুষ সম্পর্কে বলা হয়েছে তারা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো, বাল হুম আদল, বরং জন্তু জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। আর সৃষ্টির সেরা কারা? যাদের ঈমান আছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত উলাইকা হুম খায়রুল বারিয়্যাহ, ঈমান আছে, ঈমান অনুযায়ী সৎ আমল করে, তারা হচ্ছে সৃষ্টির সেরা। প্রিয় ভাইরা, ঈমানের দাম এতটাই বেশি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য, নুসরাত শুধুমাত্র আল্লাহ তাআলা ঈমানদারদের জন্যই দিয়ে থাকেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আর আমাদের দায়িত্ব হচ্ছে ঈমানদারদেরকে সাহায্য করা। এ কারণে আল্লাহর সাহায্য মুসলিমদের উপরে কেন আসে না? আল্লাহর সাহায্য মুসলিম জাতির উপরে কেন আসে না? কারণ মুসলিম জাতির ঈমান ওই পরিমাণে নেই যে পরিমাণে থাকলে আল্লাহর সাহায্য আসবে। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা বলবে ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় যারা বলবে রাব্বুনাল্লাহ, আমাদের রব হচ্ছে আল্লাহ, ঈমানটা পরিপূর্ণভাবে রাখবে, সুম্মা ইসতাকামু, এবং ঈমানের উপরে অটল থাকবে। আল্লাহ তাআলা বলছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা বলছেন তাদেরকে আমি সাহায্য করার জন্য ফেরেশতা নাযিল করে দেব। সুবহানাল্লাহ। বদরের যুদ্ধে করেছিলেন, ফেরেশতা নাযিল করেছিলেন। ঈমানদার ব্যক্তি কাফেরকে উদ্দেশ্য করে খেজুরের ডাল দিয়ে আঘাত করছে, ঘোড়া দুই খণ্ড হয়ে গেছে। এটা হচ্ছে আল্লাহর নুসরাত, সাহায্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদেরকে বলছেন, এই যে ঘোড়া নিয়ে যায় না, এই লোকটাকে দেখতে পাচ্ছ, এই হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম, তোমাদেরকে সাহায্য করার জন্য আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। এটা হচ্ছে আল্লাহ তাআলা চাইলে তো এমনিতেই কুন বললেই হয়ে যায়, কুন বললেই ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যায়। আল্লাহ ফেরেশতা পাঠিয়েছিলেন ঈমানদারের মর্যাদার জন্য। আল্লাহ বলেছেন, যদি তোমাদের ঈমানটা ঠিক থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তোমাদের জন্য আমি মালায়েকা ফেরেশতা নাযিল করে দিব। ফেরেশতারা তোমাদেরকে সাহায্য করবে আর বলবে, আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমাদের কোনো চিন্তা নাই, ও আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমরা জান্নাতের মেহমানদারির সুসংবাদ গ্রহণ করো। এজন্য ঈমানদাররা আল্লাহর পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত হয়। ঈমানের কারণে আল্লাহ তাআলা তার বান্দাকে যাবতীয় ক্ষতি, অনিষ্ট ও কুমন্ত্রণা থেকে রক্ষা করবেন। আল্লাহ তাআলা বলেছেন যে ইন্নাল্লাহা ইউদাফিউ আনিল্লাযীনা আমানু, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদের শত্রুদেরকে প্রতিহত করেন। যারা ঈমানদার তাদের শত্রুদেরকে প্রতিহত করেন। ঈমানদারদের হালত দুই ধরনের, একটা হচ্ছে আল্লাহ তাআলা তাদেরকে বিপদ থেকে উদ্ধার করবেন, আরেকটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বিপদের মাধ্যমে পরীক্ষা করবেন। ঈমানদারেরা সবসময় যে বিপদ থেকে উদ্ধার হবে বিষয়টা এমন নয়, একটা হচ্ছে পরীক্ষা করবেন। আসাদুল বালা, সবচেয়ে কঠিন যে পরীক্ষা, ইমতিহান, সবচেয়ে কঠিন পরীক্ষা হচ্ছে নবীদের পরীক্ষা। আর তারপরে হচ্ছে ওই ঈমানদার ব্যক্তিদের পরীক্ষা যার সুন্নত, যার চলাফেরা, যার আমল নবীদের যত বেশি কাছাকাছি। আপনি যদি নবীদের বেশি অনুসরণ করেন আপনার পরীক্ষাও বেশি। নবীদের পরীক্ষা কত কঠিন ছিল।
যদি কোনো 80 বছরের ব্যক্তিকে বলা হয় নিজের খাতনা নিজে দিতে, সম্ভব পারবে? 80 বছর বয়স হয়ে গেছে, নিজের খাতনা নিজেকে দিতে বলা হচ্ছে। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলেন খাতনার বিষয়, নিজের খাতনা নিজের দেওয়ার বিষয়। কত কঠিন পরীক্ষা। সন্তান হয় না, যার সন্তান হয়েছে আল্লাহ তাআলা বলেছেন মরুভূমিতে রেখে আসো। তখনও কাবাঘর ছিল না, মরুভূমিতে রেখে আসো, মরুভূমিতে রেখে আসা হয়েছে। আবার যখন সন্তান একটু বড় হয়েছে, বলা হয়েছে যে সন্তানের গলায় ছুরি চালাও। ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, যখন সন্তান একটু বালেগ হয়েছে তখন বলা হয়েছে সন্তানের গলায় ছুরি চালাও। আপনাকে আমাকে এরকম পরীক্ষা দেওয়া হইলে আপনি আমি কয়জনে পারবো? সন্তানের গলায় ছুরি চালাইতে হবে। যখন তিনি ছুরি চালাতে গিয়েছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা পশু পাঠিয়ে দিয়েছেন। এরপর আল্লাহ তাআলা বলছেন ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, ইব্রাহিম তোমাকে মানুষদের জন্য ইমাম বানায় দিলাম। সুবহানাল্লাহ। এর জন্য নবীদের পরীক্ষা। আপনার ঈমান যত বেশি, আপনার আমল যত বেশি নবীদের কাছাকাছি, আপনার পরীক্ষাও তত বেশি। এজন্য ঈমানদারদের অবস্থা দুই রকম, একটা হয় আল্লাহ পরীক্ষার ভিতরে রাখছে, অথবা ঈমান থাকলে আল্লাহ তাআলা সাহায্য করবে, আর নতুবা ঈমান নাই, একেবারেই দুর্বল, নিবু নিবু ঈমান। আজান শুনলে মসজিদে মনে চায় না যাইতে, যদিও যাই খুব কষ্টে, এইরকম পর্যায়ের ঈমান। তা ওই ঈমান আর সাহাবীদেরও ঈমান, নবীদেরও ঈমান আকাশ পাতাল তফাৎ। ওই ঈমানের সঙ্গে ঈমানের কোনো তুলনাই নাই। এজন্য প্রিয় ভাইরা, ঈমান যদি সঠিক হয় আল্লাহর পক্ষ থেকে নুসরাত, সাহায্য ঈমানদারদের জন্য। ঈমান হচ্ছে সর্বোত্তম আমল, ঈমান আমলের দিক দিয়েও সর্বোত্তম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে কোন আমলটি সবচেয়ে উত্তম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ রাসূলের উপরে ঈমান আনা, এটা হচ্ছে আমলের দিক দিয়ে সবচেয়ে উত্তম আমল। ঈমান যদি কারোর মধ্যে থাকে, ঈমানের ফজিলত এরকম যে আল্লাহ তাআলা ঈমানদারদের অন্তরে ভালোবাসা সৃষ্টি করে দেন। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা। আল্লাহ তাআলা বলেছেন নিশ্চয় যারা ঈমান আনে এবং সৎকর্ম করে তাদের জন্য দয়াময় আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন পরস্পরের ভালোবাসা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি তাফসীরের মধ্যে বলেছেন এই ভালোবাসাটা হচ্ছে দুনিয়ার মানুষের মধ্যে ভালোবাসা। একজন ঈমানদার আরেকজন ঈমানদারকে ভালোবাসবে, তার ভালোবাসার কারণ হচ্ছে ঈমান। একজন ব্যক্তি, তার সঙ্গে আমার জীবনেও দেখা হয় নাই, কিন্তু হঠাৎ করে তার সঙ্গে দেখা হয়েছে, জানতে পেরেছি লোকটা ঈমানদার, আল্লাহ এমনিতেই অন্তরের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দিবেন। এটা হচ্ছে ঈমানদারদের প্রতি আল্লাহর দয়া। ঈমানের কারণে আল্লাহ তাআলা মর্যাদা বৃদ্ধি করে দেন। যদি কারো মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করেন সেটা হচ্ছে ঈমানের কারণে। ইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদের ঈমানও আছে এবং ইলমও আছে, আলেম, ঈমানদার এবং আলেম, আল্লাহ তাআলা বলছেন যে উতুল ইলমা, যাদের ইলম আছে আর ঈমান আছে তোমাদের মধ্যে, দারাজাত, তাদের মর্যাদা আল্লাহ তাআলা সবচেয়ে বাড়ায় দেন। সুবহানাল্লাহ। শর্ত হচ্ছে দুইটা জিনিস থাকতে হবে, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা তাদের মর্যাদা বৃদ্ধি করে দেন যারা তোমাদের মধ্যে ঈমানদার, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আর যাদের ইলম দান করা হয়েছে, জ্ঞান দান করা হয়েছে মানুষের মধ্যে, তারা হচ্ছে সবচাইতে সম্মানিত ব্যক্তি। যদিও তাদের টাকা পয়সা না থাক, যদিও তাদের কোনো প্রপার্টি, বড় ধরনের কোনো সম্পদ না থাক, কিন্তু তারা মানুষের মধ্যে সবচাইতে সম্মানিত হবে ঈমানের কারণে, ইলমের কারণে। যে ব্যক্তির মধ্যে ঈমান থাকবে আর যাকে ইলম দান করা হবে, এজন্য ইলমটা দান করার বিষয়। উতুল ইলমা, ইলমটা হচ্ছে দান করার বিষয়। ইলমের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হয়, কান্নাকাটি করতে হয় যে আল্লাহ আমাকে তুমি ইলম দাও। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন, হে আল্লাহ আমি তোমার কাছে উপকারী ইলম চাই। ওয়া আমালান মুতাকাব্বালান, এমন আমল আমি করতে চাই যা কিনা কবুল হবে। ওয়া রিজকান তাইয়্যিবান, এমন রিজিক চাই যেটা কিনা পবিত্র, হালাল রিজিক। আল্লাহর কাছে দোয়া করতে হয়, ইলমের জন্য আল্লাহর কাছে চাইতে হয়। নবীরা দোয়া করেছেন রব্বি জিদনি ইলমা,
আল্লাহ আমার ইলমটাকে বাড়ায়া দাও। রব্বিশ রাহলি সদরি ওয়ায়াসসির লি আমরি, আল্লাহ আমার বক্ষটাকে প্রশস্ত করে দাও। কি দিয়ে প্রশস্ত করবে? ইলম দিয়ে প্রশস্ত করবে। এজন্য ইলমের দোয়া করতে হয়। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন, হে আল্লাহ আমি তোমার কাছে উপকারী ইলম। উপকারী ইলম, ইলম দুই রকম, একটা হচ্ছে উপকারী, একটা হচ্ছে ক্ষতিকর, অপকারী। এক শ্রেণীর আলেম আছে যারা এমন ইলম অর্জন করেছে যেই ইলম তার দুনিয়াতেও কল্যাণে আসবে না, আখিরাতেও কল্যাণে আসবে না। ইলম কিন্তু কোরআন সুন্নাহর ইলম না, তার বাহিরের ইলম। আরেকটা হচ্ছে কোরআন সুন্নাহর ইলম। এজন্য আল্লাহ তাআলা ঈমানদার এবং আলেম দুই শ্রেণীকে মর্যাদা দান করেন, মানুষের মধ্যে সম্মান বৃদ্ধি করেন। সর্বপ্রথম হচ্ছে ঈমান থাকা লাগবে। ঈমানদার আল্লাহর কাছে মর্যাদার পাত্র। এরপরে যার ঈমান আছে তার গুনাহের কাফফারা হয়ে যায় ঈমান, যদি তার ঈমানটা সঠিক থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লানুকাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম ওয়া লানাজজিয়ান্নাহুম আহসানাল্লাযী কানু ইয়া'মালুন। আল্লাহ বলছেন, আর যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে আমরা অবশ্যই তাদের মন্দ কাজগুলিকে, গুনাহগুলিকে মিটিয়ে দিব। আর অন্য আয়াতের মধ্যে আসছে, সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াতের মধ্যে আসছে, আল্লাহ তাআলা বলেছেন ইল্লা মান তাবা, যে তওবা করবে, ওয়া আমানা, এবং ঈমানটা সঠিকভাবে রাখবে, ঈমানটাকে মজবুত করবে, ওয়া আমিলা আমালান সলিহান, ঈমান অনুযায়ী সৎ কর্ম করবে। আল্লাহ তাআলা বলছেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি তাদের গুনাহগুলোকে উল্টায়া সওয়াব বানায়া দিব। সুবহানাল্লাহ। তবে ঈমান থাকা লাগবে। এই জন্য ঈমানের গুরুত্ব অনেক বেশি প্রিয় ভাইরা। ঈমানের ওসিলায় আল্লাহ তাআলার কাছে দোয়া করা যায়। ঈমানের ওসিলায় আল্লাহ তাআলা শিখিয়েছেন, রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না। হে আমাদের রব, রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান, নিশ্চয় একজন ব্যক্তি আমাদেরকে ডেকে ডেকে বলেছে যে, একজন ব্যক্তি অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা হচ্ছে, যাকে আমরা শুনেছি যে তিনি ঈমানের দিকে আমাদেরকে ডেকেছে এবং তিনি বলেছে যে তোমাদের মধ্যে যারা ঈমান আনবে, আন আমিনু বিরাব্বিকুম, তোমাদের রবের প্রতি যে ঈমান আনবে। অতঃপর তার এই কথা শুনে আমরা ঈমান এনেছি, ফাআমান্না, আমরা ঈমান এনেছি। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মাআল আবরার। হে আল্লাহ, আমরা তো ঈমানদার একজন ব্যক্তির ডাক শুনে, ঈমানের দাওয়াত শুনে ঈমান এনেছি, সুতরাং আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহর দেওয়া দোয়া, ঈমানের ওসিলায় দোয়া, আল্লাহ আমার ঈমানের ওসিলায় আমাকে তুমি মাফ করে দাও। আপনারা জানেন বনী ইসরাঈলের ঘটনা, ৩ জন ব্যক্তি পাহাড়ের গুহায়, উপর থেকে বৃষ্টির কারণে বড় একটা পাথর এসে পাহাড়ের গুহার মুখ বন্ধ হয়ে গিয়েছিল, পাহাড়ের গর্তের মুখ। ৩ জন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে নিজেদের সৎ আমলের উসিলায় আল্লাহর কাছে দোয়া করেছিলেন। আল্লাহ তাআলা তাদের জন্য পাথরটাকে সরিয়ে দিয়েছিলেন সৎ আমলের উসিলায়। এর থেকেও পাওয়ারফুল হচ্ছে ঈমানের উসিলা। যদি কেউ ঈমানের উসিলা দেয়, আল্লাহ এর মধ্যে ঈমান আছে, এই প্রত্যেকটা আমাদের মধ্যে ঈমান ছিল। যেই ব্যক্তি বলেছিল, আল্লাহ আমার একজন আত্মীয়া ছিল, চাচাতো বোন ছিল, যে কিনা খুব পরমা সুন্দরী, আমি তাকে কুপ্রস্তাব করলাম তার সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত হওয়ার জন্য। সে প্রথমে রাজি হয় নাই, কিন্তু যখন তার কিছু অভাব দেখা দিল, আমি তাকে বললাম যে আমি তোমাকে এত এত দিনার দিব, তুমি আমার সঙ্গে অবৈধ কর্মে লিপ্ত হও। তখন সে রাজি হয়েছে। রাজি হওয়ার পরে আমি তার টাকা পরিশোধ করার পরে যখন তার নিকটে গেলাম, অবৈধ কর্মের জন্য যখন আমি প্রস্তুত হলাম, ওই সময়ে আমার সেই চাচাতো বোন বলেছিল, হে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো। আল্লাহ, আমি শুধু তোমার ভয়ে সেই জায়গা থেকে ওই মুহূর্তে ত্যাগ করে চলে এসেছি। এটা হচ্ছে ঈমানের পাওয়ার। এই ওসিলা যখন দিল, পাহাড়ের গর্তের মুখ থেকে পাথরটা সরে গেল। সুবহানাল্লাহ। এজন্য ঈমানদার ব্যক্তি ঈমানের ওসিলায় আল্লাহর কাছে দোয়া করতে পারে। প্রিয় ভাইরা, ঈমানের গুরুত্ব এতটাই বেশি যে ঈমান হচ্ছে শয়তান থেকে বাঁচার অন্যতম মাধ্যম। যার ঈমান যত বেশি, শয়তান তার কাছে দুর্বল তত বেশি। আর যার ঈমান যত কম, শয়তান তার কাছে তত বেশি সবল। এজন্য
অন্তরের মধ্যে ঈমান, এ সম্পর্কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের মনে নানা ধরনের প্রশ্নের সৃষ্টি হয়। আমাদের মনে প্রশ্নের সৃষ্টি হয় না? আল্লাহ সম্পর্কে অনেক রকমের কুচিন্তা প্রশ্ন ভিতরে আসে, অনেক রকমের খারাপ খারাপ অনেক প্রশ্ন আসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই সৃষ্টি জগৎ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তাহলে আল্লাহকে কে সৃষ্টি করলো? এই প্রশ্ন আসে না? অনেকেই প্রশ্ন করে, আল্লাহ তো সব কিছু সৃষ্টি করছে, বানাইছে, আল্লাহকে কে সৃষ্টি করলো? সহিহ মুসলিমের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কারো মনে এরকম প্রশ্ন আসবে, তখন ফামান ওয়াজাদা মিন যালিকা শাইআন ফালিয়াকুল আমানতু বিল্লাহ, এই প্রশ্ন আসার সাথে সাথে সে বলবে আমি আল্লাহর উপর ঈমান আনছি। তার মানে এই প্রশ্নের ভিতরে কোনো স্থান নাই। আচ্ছা, এবার আসেন, এই প্রশ্নের উত্তরটা কি? সমস্ত কিছুর স্রষ্টা আল্লাহ, আল্লাহকে কে সৃষ্টি করেছে? এর উত্তরটা কি? এর উত্তর হচ্ছে এই, সৃষ্টি নামক যে বস্তু, সৃষ্টি নামক যে জিনিসটা, এই সৃষ্টি নামক জিনিসটা সৃষ্টিই করেছেন আল্লাহ। তো আল্লাহ কিভাবে সৃষ্টি হয়? সৃষ্টি নামক বস্তুটাই তো আল্লাহ বানাইছে, আল্লাহ কিভাবে আবার সৃষ্টি হবে? ঘড়ির যে কাঁটা দেখতে পাচ্ছেন, তারিখ, সময়, সময়টাকেই আল্লাহ বানাইছে। আল্লাহ কিভাবে সময়ের মধ্যে থাকবে? তিনি সময়ের মধ্যে নেই, সময়টাকে আল্লাহ বানাইছে। আমাদের কাছে কি আছে? অতীত আছে, আমাদের কাছে বর্তমানও নাই, ভবিষ্যৎ নাই, সবই অতীত। ভবিষ্যৎ কী হবে জানি না, আর বর্তমানকে তো ধরতেই পারি না, যাই বলি তাই অতীত হয়ে যায়। আল্লাহর কাছে সব বর্তমান, যে কারণে জান্নাতে কি হবে, কোন জান্নাতে কি লাভ করবে, সব কিছুই হাদিসের মধ্যে বলা আছে। তার মানে আল্লাহর কাছে সব বর্তমান, এবং হাদিসের মধ্যে সব বর্তমান কালের হিসাবেই শব্দ ব্যবহার করা হয়েছে। প্রিয় ভাইরা, এজন্য যদি কোনো ব্যক্তির মনে প্রশ্ন আসে আল্লাহ সম্পর্কে, তখন সে বলবে আমানতু বিল্লাহ, আমি আল্লাহর উপরে ঈমান আনলাম। ঈমান হচ্ছে শয়তানের ধোঁকা থেকে বাঁচা বড় একটি অস্ত্র। ঈমান সফলতার রাস্তা দেখায়। ঈমানদারকে শয়তান প্রভাবিত করতে পারে না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু লাইসা লাহু সুলতানুন আলাল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, নিশ্চয় শয়তানের আধিপত্য চলে না যে ব্যক্তি ঈমান এনেছে আর যে আল্লাহর উপর তাওয়াক্কুল করেছে। শয়তান তার উপর আধিপত্য বিস্তার করতে পারে না। ঈমানদারের জন্য সুখ দুঃখ দুইটাই কল্যাণের। হাদিসের মধ্যে আসছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঈমানদারের ব্যাপারটাই অদ্ভুত, আশ্চর্যজনক, আজব একটা বিষয়। কারণ ঈমানদারের প্রত্যেকটা কাজই কল্যাণকর হয়। আর ঈমানদারদের বৈশিষ্ট্য হচ্ছে, যখন আল্লাহ তাআলা ঈমানদারদেরকে সচ্ছলতা দান করে, তখন তারা আল্লাহর প্রশংসা করে। আর যখন ঈমানদারদের কোনো বিপদ আপদ আসে, তারা ধৈর্য ধারণ করে এবং তারা মনে করে এটাও তার জন্য কল্যাণকর, তার কোনো ভালো আছে, এজন্য আল্লাহ তাকে বিপদ দিচ্ছে। তো ঈমানদার মাত্রই আল্লাহর উপরে সর্বদা সন্তুষ্ট থাকবে। সর্বশেষ বিষয় হচ্ছে, যে ব্যক্তি ঈমানদার সে আল্লাহ আল্লাহ রাসূলের বন্ধু। আল্লাহ তাআলা বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা ঈমান এনেছে তারা হচ্ছে আল্লাহর বন্ধু, তারা হচ্ছে আল্লাহর ওলি, তাদের জন্য কোনো ভয় নাই, তাদের জন্য কোনো চিন্তা নাই। সুতরাং প্রিয় ভাইরা, ঈমানের গুরুত্ব আপনাকে আমাকে অনুধাবন করতে হবে, ঈমানটাকে মজবুত করতে হবে। আপনার আমার ঈমান কোন পর্যায়ে আছে, আপনার আমার ঈমান কি দুর্বল নাকি সবল, সেটা যাচাই করে দেখতে হবে। ঈমান অনুযায়ী আপনার আমার আমলগুলো হচ্ছে কিনা সেইটাকে যাচাই করে দেখতে হবে। ঈমানের দাবি হচ্ছে সঠিক আমল করা, আমলে সলে করে। এই জন্য কোরআনে প্রায় প্রত্যেকটা জায়গায় ঈমানের কথা বলার পরেই বলা হয়েছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান এনেছে এবং আমলে সলে করেছে। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের গুরুত্ব বুঝে পরিপূর্ণ ঈমানদার হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।